রাজ্য রাজভবন সংঘাত, গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের চেম্বার সিল করে দেওয়ার নির্দেশ রাজভবনের। বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার বিশ্বজিৎ দাসকে চিঠি দিয়ে নির্দেশ দিল রাজভবন। রাজ্য সরকার ও শিক্ষামন্ত্রীর সাথে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত জানালেন গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিশ্বজিৎ দাস। রাজভবনের চিঠিতে নির্দেশিকা উল্লেখ করা হয়েছে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ঘর বন্ধ থাকবে। একই সঙ্গে রাজভবনের এই নির্দেশিকায় রেজিস্ট্রার বিশ্বজিৎ দাসকে বলা হয়েছে, অপসারিত উপাচার্য রজত কিশোর দে তার দপ্তরে বেআইনিভাবে প্রবেশের চেষ্টা করলে পুলিশের সাহায্য নিয়ে তাকে আটকানোর জন্য। রাজভবনের আচমকা এই নির্দেশ আসার পরেই মালদহের গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে নতুন করে তৈরি হয়েছে সংকট। উল্লেখ্য ভোটের মডেল কোড অফ কন্ডাক্ট লাগু হওয়ার পর 30 মার্চ ওয়েব কুপার রাজ্য কনভেনশন অনুষ্ঠিত হয় গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় চত্বরে। সেখানে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সহ মালদহের 2 লোকসভা কেন্দ্রের প্রার্থী প্রসূন ব্যানার্জি ও শাহনাজ আলী রায়হান। এরপরে রাজভবন থেকে 31 তারিখ সন্ধ্যের পর উপাচার্যকে সরানোর নির্দেশ দেন রাজ্যপাল। বিকেলে রাজ্য শিক্ষা দপ্তরের তরফে পূর্ণ বহাল থাকার নির্দেশ দেওয়া হয়। গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার বিশ্বজিৎ দাস বলেন, রাজভবনের নির্দেশ পেয়েছেন। রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরকে পুরো বিষয়টি জানানো হয়েছে, শিক্ষামন্ত্রীকে বিষয়টি জানানো হবে। তিনি এককভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারেন না, যা নির্দেশ আসবে সেই মোতাবেক কাজ করবেন তিনি। হ্যাঁ, আমি যখন 6:30টার সময় দপ্তর থেকে বেরোচ্ছি তখন আমি মেলটা চেক করি। তার আগে অনেকক্ষণ মেলটা চেক করা হয়। আমাদের ছাত্রদের একটা প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রাম ইফতার পার্টি, আমাদের ছাত্ররা আমি ওখানে ব্যস্ত ছিল। ফিরে এসে যখন মেলটা আমি চেক করি, আপনাদের এই বক্তব্যের সত্যতা আমি স্বীকার করছি, এই ধরনের মেল একটা এসেছে। মেলে কি লেখা হয়েছে স্যার? ওনার দপ্তর থেকে যেটা বলা হয়েছে তাতে হচ্ছে যে প্রফেসর রজত কিশোর দের চেম্বার বন্ধ করে দিতে বলা হয়েছে এবং তাতে করে কোনো যদি অসুবিধার সম্মুখীন হয় পুলিশ প্রশাসনের সাহায্য করতে হয়েছে। ইউনিভার্সিটি ক্যাম্পাসে কি ঢুকতে বারণ করা হয়েছে ওনাকে? আমি অ্যাজ এ রেজিস্ট্রার আমি তাকে বারণ করার মতো পজিশনে নেই, কারণ ইনি রাজ্য সরকার নিযুক্ত ভাইস চ্যান্সেলর বর্তমান। আমার কাছে যা আমি শুধুমাত্র লিয়াজোর কাজটা করি ভাইস চ্যান্সেলরের সঙ্গে উচ্চশিক্ষা দপ্তরে। রাজভবন কি করেছে? রাজভবন তো ওনাকে ঢোকার বারণেই করেছেন, আর আমাদের ভাইস চ্যান্সেলরের ছুটিতেও আছে। কি ব্যবস্থা নিচ্ছে? আমি এককভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারি না। আমাদের বিশ্ববিদ্যালয়গুলো পরিচালিত হয় এক্সিকিউটিভ কাউন্সিলের দ্বারা। এক্সিকিউটিভ কাউন্সিলে চ্যান্সেলরের প্রতিনিধি থাকে, সেখানে প্রতিনিধি থাকেন ওয়েস্টবেঙ্গল গভর্নমেন্টের হায়ার এডুকেশন ডিপার্টমেন্টে, সেখানে প্রতিনিধি থাকেন হায়ার এডুকেশন কাউন্সিলের প্রতিনিধি থাকেন, এবং সেখানে অধ্যাপকদের প্রতিনিধি থাকে, কর্মচারীদের প্রতিনিধি থাকেন, এবং আমি থাকি মেম্বার সেক্রেটারি হিসেবে, ভাইস চ্যান্সেলর থাকেন চেয়ারম্যান হিসেবে। রেজিস্ট্রার কোনো এককভাবে সিদ্ধান্ত নিতে পারে না, রেজিস্ট্রারের সেই এখতিয়ার নেই। এই যে বৈঠক করছেন আপনারা, আমি আমার যে ঠিকভাবে জানিয়েছি, সবাইকে পাইও নি, অ্যাভেলেবেল হলে তাদের সঙ্গে কথা বলবো। আমি যোগাযোগ করার চেষ্টা করছি আমার এক্সিকিউটিভ কাউন্সিলের মেম্বারদের সঙ্গে। আমার বিশ্ববিদ্যালয়ে 3 জন ডিন আছেন 3টে বিভাগের, যারা এই সমস্ত বিভাগের অধ্যক্ষ বলা হয়, তারা একাডেমিক হেড, ওই সমস্ত কনসার্ন ফ্যাকাল্টি, তাদের সঙ্গে আমি যোগাযোগ করার চেষ্টা করছি। আমি উচ্চশিক্ষা দপ্তরের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। আজকে শুক্রবার উচ্চশিক্ষা দপ্তর বন্ধ হয়ে গেছে, কাল পরশু 2 দিন ছুটি। আমার সমস্ত রিপোর্টিং, যে ধরনের চিঠি এসছে বিশ্ববিদ্যালয়ের কি অবস্থা, তা আমি উচ্চশিক্ষা দপ্তরকে জানাবো। আমি এক্সিকিউটিভ কাউন্সিলের সদস্যদের জানাবো। এবার এক্সিকিউটিভ কাউন্সিলের সদস্য এবং উচ্চশিক্ষা দপ্তর সেটা বিষয়ে যা পরামর্শ দেবেন, সেই পরামর্শ অনুযায়ী এক্সিকিউটিভ কাউন্সিলের নির্দেশ মতো আমাকে কাজ করতে হবে।